আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে এসেছিলেন এবং প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন সেটা হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, একটি ডিস্ট্রিক্ট এবং একটি পণ্য। আজকে সিঙ্গুরের মাটিতে যেরকম সেই এলাকার ধনিয়াখালি বলুন, জুট বলুন বা হ্যান্ডলুম প্রোডাক্ট আজকে গ্লোবালি কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু আজকে 15 বছর এই তৃণমূল সরকার শুধু ধনিয়াখালি কেন, সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় যে এত কিছু রয়েছে কোনো কিছুই তারা করতে পারেননি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে বিকাশে আজকে বাংলা সরকার এলে ডেভেলপমেন্টে বিজেপির একটা আলাদা ভূমিকা থাকবে বেঙ্গলে। তাই 2026-এর ভোটে বিজেপির আশা, ভারতীয় জনতা পার্টির আশা অত্যন্ত দরকার বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে লজিস্টিক হাব কথা বললেন। লজিস্টিক হাব হচ্ছে এমন একটি সেন্টার যেখানে ডেভেলপমেন্ট, কনসলিডেশন বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, আজকে সর্টিং বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, যে লজিস্টিক অ্যান্ড ট্রেড সেন্টারের কথা উনি বলেছেন, যে একটা সেন্টার যেটা নার্ভ সেন্টার হবে এবং সেখানে সমস্ত কিছু একটা কানেক্টিভিটি এবং কানেকশন সেন্টার হবে, যেখানে সব রকমের ইন্ডাস্ট্রিকে কানেক্ট করে আজকে ইকোনমিক্যালি স্প্রেড করা, ডেভেলপমেন্ট করা, চারিদিকে ছড়িয়ে দেওয়া, সেটা খুব ইজিলি করা যাবে এই বেঙ্গলে। কারণ কি আমাদের এখানে রেল রয়েছে, আমাদের এখানে এয়ার রয়েছে, আমাদের এখানে পোর্ট রয়েছে, সব রকম সুবিধা আমাদের এখানে রয়েছে, চিপ লেবার রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে দাঁড়িয়ে যে শিল্পের কথা বললেন, যে লজিস্টিক হাবের কথা বললেন, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুব সিগনিফিকেন্ট। কারণ দেখুন, আজকে এই লজিস্টিক হাব বা ট্রেডিং সেন্টার বলে যে টাটা কোম্পানিকে মুখ্যমন্ত্রী তাড়িয়ে দিয়েছিলেন 2008 সালের 4 অক্টোবর, যদি ডেটটা আমি ঠিক বলে থাকি, শুধু টাটা নয়, বহু ইন্ডাস্ট্রি আসবে এবং প্রতিটা জেলার যে যে প্রোডাক্টস, যেটা উনি বলেছেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান কমোডিটি ওয়ান প্রোডাক্ট, সেটাকে ডেভেলপ করা যাবে। আমি অত্যন্ত এক্সাইটেড। আমার ভাইরা বোনেরা যারা অন্য রাজ্যে চলে গেছেন কাজ করতে, অন্য বিজেপি শাসিত রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আর 2 মাস, এইবার আমাদের সুযোগটা দিন। আমি জানি বাংলার মানুষ, বাংলার 10 কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছেন, কারণ আমরা চাই যে আমাদের এখানে যেরকম ইন্ডাস্ট্রি আসবে, আমাদের এখানে কৃষক ভাইদের জন্য অনেক কিছু হবে। আজকে কিষাণ সম্মান নিধি বলুন, আজকে জলের সমস্যা, আজকে চাষ করতে জল পাচ্ছেন না, ইলেকট্রিসিটি বিল কোনো সাবসিডি দেওয়া হয় না, সার বলুন, বীজ বলুন, কোথাও কোনো সুবিধে নেই। আজকে ইন্ডাস্ট্রি যেরকম উঠবে, সেরকম কৃষকদের যে সুযোগ সুবিধে, সেগুলো সেরকম ডেভেলপমেন্ট করা হবে। পাশে থাকতে হবে। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেলেন, আবার বলবো, অত্যন্ত সিগনিফিকেন্ট। বাংলার মানুষ পাশে থাকবেন। এক নতুন সোনার বাংলা, এক নতুন বাংলা, যেখানে ধর্মের রাজনীতি হবে না, যেখানে উন্নয়নের রাজনীতি হবে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটাই ফোকাস, ডেভেলপমেন্ট, উন্নয়ন। পাশে থাকবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।